কিচ্ছু চাওয়া নেই, আমি কোনোদিন কিচ্ছু দাবি করব না। একবার মা ডাকটা শুনি আমি চলে যাব। একবার বলবি বাবা? ভক্ত যদি এমন করে ডাকে, ভগবান যে একটা জায়গায় দুর্বল, সেটা হলো চোখে জল পায় না। চোখে জল দিয়ে একবার শুধু ডেকে দেখুন সে আসে কিনা। ভগবান এত করুণাময় না? শুধু একটু চোখে জল দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যদি ডাকতে পারো, ভগবান যে ভক্তির কাছে আসে। আর সেই জন্যই তো দুর্যোধনের বাড়া অন্ন ফেলে বিদুরের ডাকার আকুলতা ব্যাকুলতা চোখের জলে থাকতে না পেরে বিদুরের ঘরে গিয়ে কলার ছৌড়া পর্যন্ত খেলো মায়া। তাই আজকে সেই চন্দ্রশশী দেবী ডেকে ডেকে বলছে, ও নিতাই, ও গৌর, একবার আমাকে মা বলে ডাক না বাবা, একবার ডাক না। আমি কোনোদিন তোদের কাছে কিচ্ছু চাইব না, একবার ডাক না বাবা, একবার ডাক না বাবা। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল মা। মার নিতাই গৌর সাড়া দিল না। রাত হয়ে গেছে, কৃষ্ণনগরে ফিরবে কি করে? তাই ওখানে একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা করে দিল। ঘরে বিছানায় শুয়ে শুয়ে ডুগরে ডুগরে কাঁদছে, চলে বক্ষটা ভাসিয়ে কাঁদছে। গভীর রাত, বিগ্রহ নিতাই আর গৌর থাকতে পারলেন না। নিতাই বিগ্রহ থেকে বাহির হয়ে গৌরকে ডেকে বলছে, ভাই, মা যে অত কেঁদে কেঁদে ডাকলো, যাবি না? দাদা, তুমি যাবে? আমি যাব তো, আমি যাব। তুমি যদি যাও তবে আমিও যাব। তবে দেরি করছিস কেন? চল দুই ভাই যাই। চলো দাদা, এক্ষুনি চলো, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চল, আমরা মায়ের কাছে যাব, আমরা মায়ের কাছে যাব। ও মাইরা, এই বলে ওই দুই বিগ্রহ থেকে দুই ভাই রক্ত মাংসে গড়া ছোট্ট বালক বেশে আজকে ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। উলুধ্বনি দাও, উলুধ্বনি, হরি বল। আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল। দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল। বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, বলে দরজা খোলো মা, দরজা খোলো মা। নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, 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 দরজা খোলো মা। দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল। দরজার কাছে এসে দেখো মা, ভেবে দেখো, সেই বিগ্রহ যাকে আমরা মাটি ভাবি, কাষ্ঠ ভাবি, পাথর ভাবি, সেই বিগ্রহ এসে আজকে ডাকছে ছোট্ট বালক বেশে। মা তো ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, দরজায় টোকা দিচ্ছে। ও মা, মা, ও মা, দরজাটা খোলো না। কে রে? কে মা বলে ডাকলি রে? আমার আবার ছেলে কোথা থেকে এলো? ভক্ত ভিতরে আর ভগবান বাইরে। হ্যাঁ, কি অবস্থা দেখুন। ভগবান ছুটে এসেছে, ভক্তের দাঁড়িয়ে এসে ডাকছে। ভক্ত ভিতর থেকে বলছে, কে মা, কার মা? বলে, বা ভুলে গেলে? এই তো সন্ধেবেলায় গিয়ে কান্নাকাটি করলে, নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, একবার মা বল, একবার মা বল। আর আমরা সেই নিতাই গৌর তোমার ঘর বয়ে এসেছি, আর তুমি বলছো যে কে তোমার ছেলে? যেই বলেছে নিতাই গৌর,
সঙ্গে সঙ্গে মা চমকে উঠলো, চমকে উঠে বিছানা থেকে নেমে এক পা করে এসে দরজা খুলে দিয়েছে। আর দিয়ে দেখে এ কি, এই তো নিতাই, এই তো গৌর, কি অপূর্ব দেখতে, কি সুন্দর দেখতে। ও বাবা রে, কি সুন্দর, আয় আয় আমার কোলে, আয় আমার কোলে বস। ও মা স্নেহ চুম্বনে ভরিয়ে দিল। দুই ভাইকে স্নেহ চুম্বন করছে, কোলে বসিয়ে দুই ভাই কোলে বসেছে। এবার আদর ভালোবাসা খেতে 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 দুজনের মধ্যে হিংসা এসে গেছে। নিতাই বলে আমার মা, এই গৌর বলে না না আমার মা। এই বলে দুজনে এখন আঁচল টেনে ধরে, ও বলে আমার মা, এ বলে আমার। আরে ছাড়, আরে ছাড়, আমার আঁচলটা ছিঁড়ে যাবে, আঁচলটা ছিঁড়ে যাবে। আরে ছাড় 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 ছাড়। মা দুজন তো দুদিকে ধরেছে, আর এমন ভাবে ছাড় 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 বলেছে, ওই ছাড়াতে গিয়ে মায়ের আঁচলের ওই খুঁট ছিঁড়ে গিয়ে দুই ভাইয়ের হাতে দু টুকরো চলে গেছে। এবার যেই আঁচলের টুকরো ছিঁড়ে চলে গেছে, দুই ভাই একেবারে ছুটতে ছুটতে চলে গেছে মন্দিরে গিয়ে। যেমন কাষ্ঠের নিতাই গৌর কাষ্ঠ হয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে সেই কাপড়ের টুকরো দুটো রয়ে গেছে। কি আশ্চর্য দেখুন। ও মা কেন করলো জানাতে হবে না, যে জগতে ভক্তের মতো ভক্ত যদি হয় এমন ভক্ত হতে হবে। গ্রামে তো অত মানুষ, কাউকে প্রমাণ দিল না, কিন্তু চন্দ্র শশীকে দিয়ে প্রমাণ দিল, ওই ভক্তের মতো ভক্ত হতে বলল। তাই ভক্তের মান বাড়াতে গিয়ে নিতাই গৌরের হাতে ওই কাপড়ের টুকরো। এবার যিনি সেবায়িত বলরামাচার্য, তিনি পূজা করতে এসে দেখছে নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরোতে এলো কোথা থেকে। সমস্ত মেয়েদেরকে ডেকেছে। মেয়েরা বলে ও ঠাকুর মশাই, আমরা তো আসিনি, এ তো আমাদের টুকরো নয়, এই তো দামি শাড়ি গো, আমরা তো এত দামি শাড়ি পরি না। ও মা বলরামাচার্য সবাইকে জিজ্ঞাসা করলো, কিন্তু যার আঁচলের টুকরো তাকে জিজ্ঞাসা করলো না। হরিবল। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে কে? তখন বলরামাচার্য দৃষ্টি নিক্ষেপ হলো। মা চন্দ্রশশীকে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে বাবা, যাদের আঁচলের টুকরো নয় তুমি তাদের ধরে ধরে জিজ্ঞাসা করলে, কিন্তু যার আঁচলের টুকরো তুমি তাকে জিজ্ঞাসা করলে না। শোনো বাবা, এই আঁচলের টুকরো আমার। গতকাল রাত্রিতে নিতাই আর গৌর এসেছিল আমার কাছে, আমার আদর ভালোবাসা খেতে খেতে তারা আমার কোলে বসে ঝগড়া করতে করতে আঁচলের টুকরো ছিঁড়ে দুই ভাইয়ের হাতে চলে গেছে। বিশ্বাস না হয় দেখো। যেই দেখালো মাগো আঁচলের টুকরোটা মিলে গেল, সবাই গিন্নিমার জয়ের ধ্বনি করতে লাগলো। জয় গিন্নিমার জয়, জয় আমার নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়। ভরে উঠলো আনন্দে চারিদিকে। এইবার দেখুন, সেই গিন্নিমার উপরে দায়িত্ব পড়লো নিতাই গৌরের সেবার, মানে রান্না করে খাওয়াতে হবে। হরিবল। জীবনে কোনোদিন রান্না করেনি, প্রথমবার রান্নাশালে এসেছে। আর রন্ধনশালায় এসে নিতাই গৌরের জন্য রান্না করে মা আমার সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। হরিবল। ওরে আই রে নিতাই, আই রে গৌর, মায়ে কোলে আয় আয় আয়। আশা করে রন্ধন করে ছিড়ি আবি রেখেছি সাজাইয়া। গৌরের সামনে বসে বলছে, ও নিতাই, ও গৌর, দেখ আমি রান্না করে নিয়ে এসেছি, আয় আয় বাবা। জানি না কতটা ঝাল হয়েছে, কতটা নুনে পোড়া হয়েছে, একবার এসে খেয়ে যা বাবা।
নিতাই আর গৌর মনের আনন্দে মায়ের কোলে বসে সেবা করবে বলে আজ কি করলো, নিতাই আর গৌর সেই বিগ্রহ থেকে বাহির হয়ে এসে মায়ের কোলে বসে সেবা করলো। এইবারে মায়ের কোলে বসে সেবা করে মাকে বলছে, মা দক্ষিণা দাও। মা বলে, কি রে, আমি এত রান্না করলাম আর তুই বলছিস দক্ষিণা দাও? বলছে, ও মা, টাকা পয়সা দক্ষিণা চাইছি না, কি দক্ষিণা জানো? বলে, দক্ষিণা যদি দিতে হয় তবে সেই দক্ষিণা দাও, তুমি কথা দাও আমাদের দুই ভাইকে ছেড়ে তুমি যাবে না, তুমি প্রতিদিন আমাদের জন্য এমন ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াবে। ও মাইরা, তাহলে কৃষ্ণনগরে আর তো যাওয়া হবে না, জমিদারি একেবারে তো উঠে যাবে, লাটে উঠে যাবে। তা নিতাই গৌর ধরেছে, মা তো না করতে পারছে না। নিতাই গৌরের জন্য মা আমার নিতাই গৌরকে রোজ রান্না করে দেয় আর খাওয়ায় তাদের দুই ভাইকে। এইভাবে আনন্দের দিন কাটতে লাগলো 1 মাস। কিন্তু বাবা, গ্রামের সব লোক তার ভালো নয়, অনেকে ওই চন্দ্রশশী দেবীকে নিয়ে নানান কথা বলতে লাগলো। যে এই ভাইয়া, এই শোনো শোনো, এই চন্দ্রশশী দেবী এখান থেকে যাচ্ছে না, তার একটা কি কারণ জানো? আমার মনে হয় ওই বলরাম আচার্যের সঙ্গে নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। এই কথাটা যখন জানাজানি হয়ে গেল, মা যখন জানতে পারল, মা ছুটে গিয়ে, চন্দ্রশশী দেবী তৎক্ষণাৎ ছুটে গিয়ে নিতাই গৌরের কাছে গিয়ে বলল, নিতাই গৌর, আর আমি তোদের দুই ভাইকে রাখবো না। না 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 না, সম্ভব নয়, আমি তোদের দুই ভাইকে আর আমি এই কোটরা গ্রামে রাখবো না, আমি নিয়ে চলে যাব। হ্যাঁ, আমার কৃষ্ণনগরে চলে যাব। এরা আমাকে কলঙ্কিনী বলছে, এরা আমাকে কলঙ্কিনী নাম রটাচ্ছে, আমি তো কলঙ্কিনী নই, আমি তো কলঙ্কিনী নই, তোরা চল আমার সঙ্গে। তখন যেন ভগবান গৌর হরি দাদা নিতাইকে বলছে, দাদা নিতাই, মাকে বলো, মাকে বলো, এখান থেকে চলে গেলে কি ওনার কলঙ্ক মুছে যাবে? যাবে না তো, কৃষ্ণনগরে গেলেও কলঙ্ক বাড়বে। দাদা, ওর থেকে মাকে বলো, মা যেন আমাদের দুই ভাইকে নিয়ে যায়। কোথায়? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাওয়া হবে। হ্যাঁ, ও দাদা, তুমি বৃন্দাবনের পথ জানো তো? হ্যাঁ, তুমি তো বহুবার গেছো, তাই তুমি আমাদের বৃন্দাবনে নিয়ে চলো, আমার আর আমার মাকে। আমরা 3 জনে যাব, হরি বল। তো দেখুন, সেই নিতাই আর গৌরকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে মা চলেছে কোথায়? সেই মধুময় ধাম, বৃন্দাবন ধাম। মায়েরা, যারা যারা বৃন্দাবনে যাবেন না, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। এখনো দেবে? আমি বলেছি যারা বৃন্দাবনে যাবে না তারা উলুধ্বনি করো। হ্যাঁ, হরি বল। সেই ভুল করলে তো, হ্যাঁ, এইরকম ভুল বারবার করে। মায়েরা একটু সজাগ হবে তো। এই জন্যই তো ভুল বোঝাবুঝির জন্য সংসারে অশান্তি হয়। একটু বুঝুন, বুঝে শুনে চলুন। হরি বল। আমরা সবাই বৃন্দাবনে যাব, তাই তো? আচ্ছা বলো তো মায়েরা, আমার বাবা বৃন্দাবনের বল কি? বৃন্দাবনের বল কি? রাধে রাধে। তাই প্রেম সে বলো একবার, রাধা রানী কি। যতটা ভেবেছিলাম ততটা হয়নি। তোমাদের সাউন্ড কমে যাচ্ছে কেন? একটু জোরে দাও। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যামী সুন্দর কি, মদন মোহন কি, গিরধারী গোপীনাথ কি, এত ভালো হরি সভা কি, এত ভালো শান্ত ভক্ত কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই চলো আমরা যাই, একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। হ্যাঁ, রাধে রাধে বলতে বলতে, হাতে তালি দিতে দিতে। তাহলে কার সঙ্গে আমরা যাচ্ছি মায়েরা? কে যাচ্ছে? চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে, আর আমরাও বৃন্দাবনে যাচ্ছি। রাধে রাধে, চলো যাই বৃন্দাবন।
श्री राधा। वो मेरी विनती है विनती है यह राधा रानी। हाथ रेडी करो, हाथे ताली दिए सबाई बोलो कृपा परिसाई रखे ना ओ राधा रानी, 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 कृपा परिसाई रखे ना महारानी, कृपा परिसाई रखे ना ओ राधा रानी, कृपा परिसाई रखे ना ओ मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरण में लिपटाए रखे ना कृपा परिसाई रखे हाथ तुले कृपा परिसाई रखे कृपा परिसाई रखे राधा रानी, कृपा परिसाई रखे ना। दोनों हाथ ऊपर कर সবাই মিলে আমার সঙ্গে বলো কি বলবে বলো রাধা 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 জোরে বলো রাধা 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 বাহ আবার রাধা জোরে 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 রাধা একটু লাইট গুলো জ্বালিয়ে দাও রাধা আরেকবার চলো রাধা রাধা বাহ রাধা ও রাধা ও রাধা ও রাধা ও রাধা রাধা বৃন্দাবনে গিয়ে এক ভক্ত বাঙ্কে বিহারীকে দর্শন করে তার মন প্রাণ সব সঁপে দিয়েছে। তার বন্ধু বলে কি রে বাড়ি যাবি না? বলে যাব না। বলে কেন? বলে আমি দিয়ে দিয়েছি। বলে কি দিয়েছিস? বলে আমার ভিতরে যেটা ছিল দিয়ে দিয়েছি। কি? হ্যাঁ, হিন্দিতে কি বলছে? দিল, দিল দিয়ে দিয়েছি। তাই আমরাও যেন দিয়ে দিই ভগবানকে, আমরাও যেন দিয়ে বলতে পারি কি দিল খো গয়া, दिल खो गया, 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 दिल खो गया। बांके बिहारी बिहारी से वृंदावन में हाय मेरा दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। माला कोথায় কোথায় দিয়েছিস? যমুনা কিনারা है
केसी घाट में राधे राधे केसी घाट में राधे राधे कुंज कानन में राधे राधे कुंज कानन में राधे राधे वृंदावन में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरिवरों में राधे राधे भांडीर वन में राधे राधे जोर से बोलो राधे राधे मन से बोलो राधे राधे अरे प्रेम से बोलो उरुध्वनि उरुध्वनि राधे हरि बोल राधे राधे ओ बोलो राधा 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 रानी की श्याम सुंदर की मदन मोहन की निताई गौर प्रेमानंद एक बार हरि बोल राधा ए राधा राधा তাহলে আমরা বৃন্দাবনে এলাম কার সঙ্গে বৃন্দাবনে এলাম মাইরা হ্যাঁ গৌর নিতাই আর ওই চন্দ্রশশী দেবী ছিল সঙ্গে এইবার বৃন্দাবনে এসে ভগবান রাধারানীর কৃপায় তিনি একটা আশ্রয় জায়গা পেল যেখানে নিতাই গৌরকে নিয়ে থাকবে এইবার নিতাই গৌরকে নিয়ে থাকছেন ওই বাড়িতে একটা ছোট মেয়ে ছিল সেই মেয়েটা বলছে পিসিমা তুমি আজ থেকে আমার পিসিমা আমি তোমাকে পিসিমা বলে ডাকবো ওই যে পিসিমা বলা শুরু হলো বৃন্দাবনে সবাই পিসিমা বলে চিনত চন্দ্রশশী দেবীকে এবার দেখুন মায়েরা বয়স হয়ে গেলে যেটা হয় আর নিতাই গৌরীর ভালো করে সেবা পূজা করতে পারছে না তাই স্বয়ং নিতাই গৌর স্বপ্নে দেখা দিল এক বাবাজিকে তার নাম যজ্ঞেশ্বর সেই যজ্ঞেশ্বর নিতাই গৌরকে আর পিসিমাকে সঙ্গে নিয়ে গেল কিন্তু পিসিমা বলেছিল যে যজ্ঞেশ্বর কোনোদিন আমার নিতাই গৌরকে অবহেলা করবি না কিন্তু যজ্ঞেশ্বর ওই নিতাই গৌরকে কাষ্ঠের নিতাই গৌর ভেবে মায়ের কথা না শুনে এই যে মাঘ মাস চলে গেল এমনই মাঘ মাসের কনকনে ঠান্ডাতে নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করিয়েছে মায়েরা এক সপ্তাহ স্নান করিয়ে ওই নিতাই গৌরের জ্বর সর্দি এসেছে রাত্রিবেলা শয়ন করে আছে মা আমার বারান্দায় হঠাৎ করে রাত্রিবেলা কাশির শব্দ শুনতে পায় পিসিমা ওই কাশির শব্দটা শুনতে পেয়ে পিসিমা আমার মন্দিরে প্রবেশ করে দেখে যে নিতাই গৌর থরথর করে কাঁপছে তাদের গায়ে জ্বর কপালে হাত দিয়ে দেখছে কি তোদের তো গায়ে এত জ্বর কি করে হলো এমন জ্বর এমন তো ছিল না নিতাই আর গৌর কেঁদে কেঁদে বলছে মাগো ওই যজ্ঞেশ্বর প্রতিদিন আমাদের ঠান্ডা জলেতে স্নান করি আমাদের এই অবস্থা করেছে মা সঙ্গে সঙ্গে যজ্ঞেশ্বরকে ডাকলেন মা আবার যজ্ঞেশ্বর এ তুই কি করলি বাবা কি করলি তুই আমার নিতাই গৌরকে আমি বলা সত্ত্বেও এমন করে ঠান্ডা জলে স্নান করিয়ে দেখ আমার নিতাই গৌরের কি হয়েছে এত কষ্ট দিয়েছিস তুই তোর কাছে আমি আমার নিতাই গৌরকে রাখবো না আমি চলে যাব সঙ্গে সঙ্গে যজ্ঞেশ্বর দেখলো সত্যি সত্যি নিতাই গৌরের গায়ে জ্বর থরথর করে কাঁপছে তারা ছুটে গিয়ে পিসিমার চরণটা জড়িয়ে ধরে যজ্ঞেশ্বর বলল মাগো পিসিমা তুমি ক্ষমা করে দাও আমি ভেবেছিলাম সাধারণ কাষ্ঠ কিন্তু আমার ভাবনা ভুল এরা যে কাষ্ঠ নয় স্বয়ং ভগবান ক্ষমা করো পিসিমা ক্ষমা করো নিতাই গৌর পিসিমা আমি কথা দিলাম যে ভুল আমি করেছি সেই ভুল আমি আর করব না আমি সংশোধন করে নেব নিতাই গৌরকে আমি দেখব দেখবি বাবা হ্যাঁ দেখব মায়েরা নিতাই গৌরের দায়িত্ব যজ্ঞেশ্বরের হাতে দিয়ে চন্দ্রশশী অর্থাৎ পিসিমা বৃন্দাবনে দেহ রাখল তিনি মারা গেলেন এবার পিসিমা যখন দেহ রাখলেন সেই যজ্ঞেশ্বর নিতাই গৌরকে ঠিকঠাকভাবে সেবা পূজা করে আর সেবা ত্রুটি হয় না মন্দিরে নিতাই গৌরকে সেবা করে অন্যত্র পূজা করতে যায় দরজায় তালা চাবি লাগিয়ে এবার লক্ষ্য করুন মায়েরা ওই মন্দিরের পাশে একটা গ্রাম ছিল যে গ্রামটা হলো সাঁওতালদের গ্রাম সাঁওতাল পাড়া সেখানে সাঁওতালিরা থাকে আজকে সাঁওতালদের পূজা না মা ভবানীর পূজা তাই ভবানী পূজা উপলক্ষে তারা আজকে পাতা দিয়ে পোশাক পরেছে পাতার পোশাক পরে তারা আনন্দ করছে
তাদের যিনি সর্দারজি ছিলেন, ওদের কথা তো টান টান কথা, তো সর্দারজি যিনি ছিলেন সেই সর্দারজি আজকে হাঁড়িয়া মানে নেশার জিনিস খেয়ে নেশা হয়ে গেছে, আর নেশার করে ভুল বকছে আর কি, ডাকছে আর বলছে, আরে এই মানুয়া, আরে ছিলাগুলা যে কোথায় গেল, আরে শোন শোন, আরে এদিকে পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়, আরে আরে মা ভবানীর পূজা হচ্ছে বটে, একটু লাচা গান কর না কেন, একটু লাচ গান দেখে তো মনটাকে শান্তি করব, একটু লাচ না কেন। এইবার দেখুন সেই সাঁওতাল পাড়ায় নেতাই আর গৌর দুই ভাই চিন্তা করছে আমরা সাঁওতাল পাড়ায় যাব, ওখানে একটা লীলা করব। মায়ের একবারে সত্য ঘটনা, বৃন্দাবনে গেলে দেখবেন আজও সেই সাঁওতাল পাড়া আছে, আজও নিতাই গৌরের মন্দির আছে, পিসিমার নিতাই গৌরের বিগ্রহ আজও সেখানে আছে। যদি আপনারা যদি কেউ বৃন্দাবনে গিয়েছেন, এখানে বৃন্দাবনে কে কে গিয়েছেন? ওই এক বাবা গিয়েছে, আর কেউ যায় না, ও এক মা গেছে। বাহ, বৃন্দাবনে যদি আবার কোনোদিন কেউ যান অবশ্যই পিসিমার নিতাই গৌরের মন্দিরটা দেখে আসবেন। বৃন্দাবনে সব থেকে বড় মার্কেট লুই বাজারে আছে পিসিমার নিতাই গৌরের বিগ্রহ, আজও সেই বিগ্রহ সেবিত হচ্ছে। তো দেখুন সেই সাঁওতাল পাড়ায় নিতাই গৌর বলছে, এই দাদা দাদা বল ভাই যাবি কোথায়? ওই তো সাঁওতাল পাড়া, আজকে সাঁওতালিদের পূজা হচ্ছে না, আজ আমরা ওইখানটা যাবো, চ ওখানে গিয়ে একটু লীলা করব, ওরা কেমন নাচ গান করে ওদের সঙ্গে একটু নাচ গান করব। কি বলিস দাদা? ঠিক বলেছিস, মন্দ বলিস নি তো, তাহলে চল আমরা দুই ভাই যাই। এই বলে দেখুন মায়েরা সেই নিতাই আর গৌর মন্দির থেকে ছোট্ট বালক বেশে বাহির হয়ে ছুটতে 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 আজকে ওই সাঁওতাল পাড়ায় চলে এসেছে। এবার যখন সাঁওতাল পাড়ায় চলে এসেছে, এসে দেখছে যে সর্দারজি এত হাড়িয়া খেয়েছে, নেশার ঘরে বলছে, আরে এই ছেলেগুলা একটু কথা শোনে না রে, আরে এই চুপকে, আরে এদিক পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়। এইবার ওই অপূর্ব রূপের দুই ছেলে গেছে। ও মায়েরা, এই সাঁওতালদের গায়ের রং কেমন? সাঁওতালদের গায়ের রং কেমন? কালো 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 কালো, কুচকুচে কালো একেবারে। এইবার কালোর মাঝে দুই আলো গিয়ে উপস্থিত হয়েছে, এত সুন্দর দেখতে। এসে বলছে, ও সর্দারজি, এই যে এই তোমাদের এখানে আজকে কি হচ্ছে গো? সর্দারজি, হ্যাঁ দেখে নেশাটা অনেকটা ছুটে গেছে। আহা কি অপূর্ব সুন্দর রূপে দুটো ছিলা এসেছে গো। এ কাদের ছিলা আছিস বটে? কি সুন্দর দেখতে আছে বটে। তোর নাম কি আছে রে? গৌর আছে। তোর নাম কি আছে? আচ্ছা, হ্যাঁ নেতাই আর গৌর, নেতাই আর গৌর দুই ভাই। বাহ বাহ বাহ, ভারী সুন্দর নাম আছে, কি সুন্দর দেখতে আছে। চুমকি, আরে দেখ দেখ, দুটো গুড়া গুড়া রঙের দুটো ছিলা এসেছে, আরে কি সুন্দর দেখতে আছে ওদেরকে রে। একজনের নাম লিতাই আর একজনের নাম গৌর আছে। আয় আয়। আর তারা ছুটি, মেয়েগুলো ছুটি এসেছে, ছুটি এসে দেখছি বাবা কি সুন্দর দেখতে, চমৎকার, বাহ বাহ বাহ। মায়েরা, এরপরে আমার খুব আদরের বোন আসছে, আপনারা তার বদন দিয়ে শ্রীমুখ থেকে কীর্তন শুনবেন। সোমা আসছে, আর তার সঙ্গে সঙ্গে দেখুন এই সাঁওতাল পাড়ায় সাঁওতাল নৃত্য করছে আজকে সেই নিতাই গৌর। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। চলো উলুধ্বনি উলুধ্বনি, জয় ধ্বনি। Oh
অপূর্ব সুন্দর সাউন্ড, অপূর্ব কমিটি দাদা ভাইদেরকে বলবো ছোট করে এই ভাইকে প্রতি বছর নিয়ে এসো। অপূর্ব সুন্দর সাউন্ড, আমরা তো সুরের শিল্পী, আমাদের সাউন্ড ভালো না হলে আমরা গান করে সুখ পাই না। ও ভীষণ ভালো অপারেটিং করছে, ওর রাধারানী কৃপা করুক, কৃপা বাড়ি বরিশন হোক। নিতাই গৌ প্রমানন্দ, একবার হরিবল রাধে। নিতাই গৌরী তোরা তু ভাই মোহদের বাড়ি যাবি, নিতাই গৌরী তোরা তু ভাই মোহদের বাড়ি যাবি, আরে মিঠা মিঠা ফল দিবা, কুড়ায় কুড়ায় খাবি রে, কুড়ায় কুড়ায় খাবি। ওরে মিঠা একটু মিঠা নেচে হেরে দিলে। দিবা, হরি বল, হরি বল। বাবা, বাবা। কুড়াই কুড়াই খাবি রে, কুড়াই কুড়াই খাবি। নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি, হরি বল। নিতাই গৌর তোরা দুভাই নিতাই গৌ তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌ তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। হরি বল, হরি বল। দেখুন সেই নিতাই গৌরকে নিয়ে কি করে কি সুন্দর নৃত্য করছে, আমরা সেই নৃত্য দর্শন করব। সাঁওতাল পাড়ায় সাঁওতালিদের নাচ একটু দর্শন করব। হরি বল, উলুধ্বনি রাধে। নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি। আরে মিঠা মিঠা ফল দেবা, কুড়াই কুড়াই খাবি রে, কুড়াই কুড়াই খাবি। ও নিতাই রে ও গৌর রে, ও নিতাই রে ও গৌর রে। নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই গৌ প্রমানন্দ, একবার হরি বল। দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, দু ভাই মোদের বাড়ি যাবি। এইবারে সেই নিতাই গৌর যজ্ঞেশ্বর মন্দিরে গিয়ে দেখছে আমার নিতাই গৌর নেই, যজ্ঞেশ্বর মন্দিরে রেখে গেছিল তো, গিয়ে দেখছে নেই। এবার মন্দিরে না দেখতে পেয়ে এইবার জানতে পারলো সাঁওতাল পাড়ায় আছে। সাঁওতাল পাড়ায় গিয়ে নিতাই গৌরকে দেখে ওখান থেকে নিয়ে এলো। এবার বৃন্দাবনবাসী ব্রজবাসীরা নিতাই গৌর গুণের কথা জানতে পেরে আজকে সেই নিতাই গৌরের কাছে বলছে, হে নিতাই গৌর, তোমার রূপ দর্শন করেছি, এইবার যুগল বেশে আমাদের তুমি দেখা দাও। তাই যুগল বেশে আজকে দেখা দিচ্ছে নিতাই গৌর, যুগল বেশে দেখা দিচ্ছে মায়েরা নিতাই গৌর। কেমন করে আসুন সেই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করতে করতে আজকে এখানে পিসেমা নিতাই গৌরীলা সমর্পণ করে আমরা সবাই মিলে গাইব আর বলবো হরি বল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ হরি বল, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বনে রতন বেদির পারে
আশা বধু জনে শ্যামে গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনে গন্ধ চামর ঢুলাইব কাত হেরিব মুখ চন্দ্র গাতিয়া মালতীর মালা গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে তু অধরে তু অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান সেবায় অভিলাষ করে নরোত্তম রাধা কৃষ্ণ রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল জানি তাই জয় রাধে হরে কৃষ্ণ। সবাই শান্ত হয়ে বসুন, শান্তভাবে বসুন। কীর্তন পরিবেশন করতে আসছেন সোমাবন, আপনারা কীর্তন তার সুললিত কণ্ঠ থেকে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ হরি বল জয় রাধে।